হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার আতুল আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি টিভি লিঙ্ক ইন্টারনেট ব্রডব্যান্ড রাউটারে রিমোট ম্যানেজমেন্ট সার্ভিসটি চালু করতে হয়। সো রিমোট ম্যানেজমেন্ট সার্ভিসটি মূলত আমরা কেন চালু করব এই ব্যাপারে একটু ধারণা আপনাদেরকে দিয়ে দিই। কারণ আমাদের রাউটারটা যখন একই নেটওয়ার্কের মধ্যে থাকে তখন আমরা এটা লোকালি অ্যাক্সেস করার সুবিধা পাই। ধরেন কোনো কারণে আপনি অফিসের বাইরে অবস্থান করতেছেন, তখন যদি আপনি অন্য যে কোনো নেটওয়ার্ক থেকে আপনার এই রাউটারে অ্যাক্সেস নিতে চান, সো সেক্ষেত্রে আপনাকে একটি পাবলিক আইপি লাগবে। পাশাপাশি আপনার ওই রাউটারটিতে রিমোট ম্যানেজমেন্ট সার্ভিসটি আপনাকে চালু করে দিতে হবে। যদি আপনি চালু করে দেন তাহলে অন্য যে কোনো নেটওয়ার্ক থেকে আপনি আপনার রাউটারে অ্যাক্সেস নিয়ে আপনার রাউটারে যাবতীয় কাস্টমাইজেশনের কাজ খুব সহজেই করে নিতে পারবেন। সো আমি আপনাদের সুবিধার জন্য স্টেপগুলো লিখে দিয়েছি আর কি, আপনারা চাইলে ফলো করতে পারেন। সো আসেন ট্রাই করি কীভাবে রিমোট ম্যানেজমেন্ট সার্ভিসটি অ্যাকচুয়ালি চালু করতে হয়। প্রথমে যে কোনো ব্রাউজারের মাধ্যমে আমরা রাউটারে প্রবেশ করব ডিফল্ট গেটওয়ের মাধ্যমে। আমাদের ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.0.1। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেব আপনার রাউটারে যেটা থাকবে সেটা। দেন আমরা সিকিউরিটি অপশনটি চুজ করব। সিকিউরিটি অপশন থেকে আমরা চুজ করব রিমোট ম্যানেজমেন্ট অপশনটি। সো এখানে ওয়েব ম্যানেজমেন্টের যে পোর্ট নাম্বারটি আছে এটি আগে যা থাকবে থাক, সেটা আপনার দেখার ব্যাপার না বা দেখার ইস্যু না। সো আপনি এখানে চেঞ্জ করে 8080 করে দিবেন। আর নিচের যে পোর্ট নাম্বারগুলো দেওয়া আছে এগুলি যে ইন্টার 255.255.255.255 ফর অল, এটি করে আপনি সেভ বাটনে ক্লিক দিয়ে দেবেন। এখন আপনার রিমোট ম্যানেজমেন্ট সার্ভিসটি ইনেবল হয়ে গেছে। এখন আপনি যে কোনো নেটওয়ার্ক থেকে জিপি, এয়ারটেল, টেলিটক, অন্যান্য যে কোনো নেটওয়ার্ক থেকে খুব সহজে আপনার রাউটারে অ্যাক্সেস নিতে পারবেন। সো আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানান। পরবর্তী আমাদের চ্যানেল থেকে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমরা রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দেওয়া।